2:1 মাল্টিপ্লেক্সার, ইনপুট লাইন I0 এবং I1, সিলেক্টর লাইন S0, এটা আমাদের আউটপুট লাইন। তো S0 যখন 0 তখন আউটপুট হিসেবে আমরা পাই I0, এবং S0 যখন 1 তখন আউটপুট হিসেবে আমরা পাই I1। এর লজিক্যাল এক্সপ্রেশনটা আমরা যদি দেখতে চাই তাহলে সেটা হবে এরকম: y is equal to S0 prime I0 or S0 I1। এখন আমরা যদি এই বুলিয়ান এক্সপ্রেশনটার সিমোসের সাহায্যে দেখতে চাই তাহলে আমরা কি জানি যে আমাদের পুল আপ নেটওয়ার্কটা হবে এরকম যে S0 S1 দুইটা ট্রানজিস্টর প্যারালালে থাকবে, এবং অরের জন্য আবার সিরিজে থাকবে এই দুটো ট্রানজিস্টর প্যারালালে কানেক্ট। তো আমাদের পুল আপে যা হয় পুল ডাউনে তার উল্টা দিকতে হয়। চলো আমরা দেখি। তো এই হচ্ছে আমাদের দুইটা ট্রানজিস্টর প্রথমে প্যারালালে, আবার তাদের সাথে সিরিজে আছে পরে দুইটা ট্রানজিস্টর। তো আমরা জানি এই নেটওয়ার্কটা আমাদের হচ্ছে পুল আপ নেটওয়ার্ক, এবং পুল ডাউন নেটওয়ার্কটা হবে এর ঠিক বিপরীত। অর্থাৎ এই দুইটা ট্রানজিস্টর পুল আপে ছিল প্যারালালে, এখন তারা চলে আসবে সিরিজে, এই যে সিরিজে। আবার এই দুইটা নেটওয়ার্ক তারা ছিল প্যারালালে, তারা চলে আসবে সিরিজে। আবার এই কম্বিনেশন দুইটা একে অপরের সাথে সিরিজে ছিল, তারা এবার চলে আসবে প্যারালালে। তো এখন আমরা যদি স্টিক ডায়াগ্রাম আঁকতে চাই তাহলে সেটা কিরকম হবে চলো আমরা দেখি। স্টিক ডায়াগ্রাম আঁকার আগে আমাদের স্টিক ডায়াগ্রাম কিভাবে আঁকতে হয় তার সম্পর্কে একটু জেনে নিই। তো স্টিক ডায়াগ্রামে আমাদের মেটাল ওয়ানকে ব্লু কালার দ্বারা প্রকাশ করা হয়, পলিসিলিকনকে রেড কালার দ্বারা, এন ডিফিউশনকে গ্রিন কালার দ্বারা, এবং পি ডিফিউশনকে ইয়েলো কালার দ্বারা প্রকাশ করা হয়। এটা আসলে পি ডিফিউশন 2 যেটা আর কি। তো এইটা হচ্ছে অরিজিনাল ইয়েলো কালার। ওকে, তো আমরা যদি এনমোস ট্রানজিস্টর রাখতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে পলিসিলিকনের সাথে এন ডিফিউশন ক্রস করে দিতে হবে, তাহলে আমাদের একটা এনমোস ট্রানজিস্টর হয়ে যাবে। একইভাবে আমরা যদি পি ট্রানজিস্টর বানাতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? পি ডিফিউশনের সাথে পলিসিলিকন ক্রস করে দিতে হবে। এবং আমাদের স্টিক ডায়াগ্রাম আঁকার জন্য আমাদের কিছু রুল রয়েছে। রুলগুলো, প্রথম রুলটা হচ্ছে এরকম যে আমরা যদি একই লেয়ার ক্রস করি অথবা টাচ করি তাহলে তাদের মধ্যে কিন্তু ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট থাকবে। দ্বিতীয় রুলটা হচ্ছে আমরা যদি ভিন্ন ভিন্ন দুইটা লেয়ার ক্রস করি অথবা টাচ করি তাহলে তাদের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট থাকবে না। যেমন এই দুইটার মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট নেই, এবং সিমিলারলি এই দুইটার মধ্যেও তেমন কোনো ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট নেই। যদি আমরা ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট দিতে চাই তাহলে আমাদেরকে এইভাবে একটা কন্ট্যাক্ট কার্ড দিতে হবে। আর রুল 3, যখন আমাদের পলিসিলিকন কোনো ডিফিউশন লেয়ারকে ক্রস করে তখন সেটা একটা ট্রানজিস্টর ফর্ম করে। যেমন এটা একটা ট্রানজিস্টর, এটা একটা ট্রানজিস্টর। কিন্তু যদি এরকম হয় যে একটা কন্ট্যাক্ট কার্ড দেওয়া আছে তাহলে আমরা সেটাকে আর ট্রানজিস্টর বলতে পারবো না। রুল 4, আমরা যদি সিমোস ডায়াগ্রামের মধ্যে ডিজাইন করতে চাই তাহলে আমাদেরকে একটা ডিমার্কেশন লাইন দিতে হয়, এবং ডিমার্কেশন লাইনের উপরে সাধারণত আমরা পিমোসগুলো রাখি এবং নিচে সাধারণত আমরা এনমোসগুলো রাখি। এখানে খেয়াল করো আমরা পুল আপে পিমোসের স্টিক ডায়াগ্রাম এঁকেছি এবং নিচে 4টা এনমোসের স্টিক ডায়াগ্রাম এঁকেছি। এখন দেখো এই দুটো আমরা কানেক্টেড করে দিয়েছি, দেখো, এবং এখানেও কানেক্টেড করে দিয়েছি। আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে এই অংশটা হচ্ছে এই দুটো ট্রানজিস্টরের সোর্স এবং এই অংশটা এই দুটো ট্রানজিস্টরের ড্রেন। আমরা যেরকমটা দেখলাম যে P1 P2 ট্রানজিস্টরের সোর্স টার্মিনাল P3 P4 এর ড্রেনের সাথে কানেক্টেড। তো এটা আমরা কানেকশন দিতে পারি কিসের মাধ্যমে? মেটাল ওয়ানের মাধ্যমে। তো আমরা জানি মেটাল ওয়ানের কালার হচ্ছে আমাদের ব্লু। ওকে, এবং এটাকে যদি আমরা ভিডিডি লাইন ডিক্লেয়ার করি তাহলে ভিডিডির সাথে আমাদের ড্রেন, এটা ড্রেন কানেক্টেড, একইভাবে এটা আমাদের লাইন। এখানে খেয়াল করো আমাদের পুল ডাউনের যে 4টা ট্রানজিস্টর রয়েছে N1 N2 N3 N4, এগুলোর মধ্যে দেখো N1 N3 এর ড্রেন দুটো একসাথে কানেক্টেড, এরা আবার আমাদের P3 P4 এর যে সোর্স ছিল তাদের সাথে কানেক্টেড। তো এই কানেকশনটা আমরা চলো কিভাবে দিব দেখে নিই। দেখো এই টার্মিনাল এবং এই টার্মিনাল হচ্ছে P3 P4 এর সোর্স টার্মিনাল, এবং এই টার্মিনাল হচ্ছে আমাদের N1 এবং N3 এর ড্রেন টার্মিনাল। তো এটাকে আমরা মেটালের সাহায্যে কানেকশন দিতে পারি। এখন খেয়াল করো N1 এর সোর্স N2 এর ড্রেনের সাথে কানেক্টেড, একইভাবে
N3 এর সোর্স N4 এর ড্রেনের সাথে কানেক্টেড। দেখো এখানে দেখো, এটা যদি আমাদের N1 হয়, এটা যদি N2 হয়, তাহলে N1 এর সোর্স N2 এর ড্রেনের সাথে, N3 এর সোর্স N4 এর ড্রেনের সাথে। এবার খেয়াল করি N2 ও N4 এই দুইটার সোর্স গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তো এই কানেকশনটা আমরা কিভাবে দিতে পারি চলো দেখি। এটা হচ্ছে আমাদের N2 এবং এটা হবে N4, এই দুটো আমাদের গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তো আমরা একটা গ্রাউন্ড এখানে কানেক্ট করে দিতে পারি। তো এখন আমাদের যে কাজটা বাকি আছে তা হচ্ছে এই I0 কে এই I0 এর সাথে কানেক্ট করতে হবে, I1 কে I1 এর সাথে কানেক্ট করতে হবে, S0 প্রাইম কে S0 প্রাইমের সাথে কানেক্ট করতে, S0 কে S0 এর সাথে কানেক্ট করতে হবে। তো এক এক করে আমরা সবগুলো কানেকশন দিব। এই I0 এর সাথে এই I0 এর কানেকশন, এটা হচ্ছে আমাদের এই I0 এর সাথে এই I0 এর কানেকশন। এরপর এখন আমরা এই S0 এর সাথে S0 এর কানেকশন দিতে চাই। এরপর এই S প্রাইমের সাথে S প্রাইমের কানেকশন যদি দিতে চাই, এখানে দেখো দুইটা সেম লেয়ার, তো এই জন্য আমরা একটা মেটাল কন্ট্যাক্ট ব্যবহার করব। তো মেটালের কালার আমরা জানি ব্লু। তো এই কানেকশনটা এরকম কেন, আমরা এই মাঝখান দিয়ে কেন আনলাম না? আমরা মাঝখান দিয়ে আনি নাই, কারণ হচ্ছে দেখো আমরা একটা নিয়ম পড়েছি যে আমরা যদি কোনো ডিফিউশন লেয়ারের সাথে পলিসিলিকন ক্রস করি তাহলে একটা ট্রানজিস্টর ফর্ম হয়। তো এই ট্রানজিস্টর যাতে না ফর্ম হয় এই জন্যই কিন্তু আমরা এখানে এই পাশ দিয়ে নিয়ে আসিনি। এখন যে কানেকশনটা বাকি থাকে তা হচ্ছে আমাদের I1 এর সাথে I1 এর। এখন যদি আমরা খেয়াল করি আমাদের যে I1, যে আমাদের পলিসিলিকনটা আছে সেটা ভিতরে রয়েছে, তো সেটা বাইরে বের করার জন্য দেখো এদিক দিয়ে যদি আমরা বাইরে বের করি তাহলে আমাদের পলিসিলিকনের সাথে ক্রস করবে। ক্রস করলে এটা আমাদের ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট থাকবে। তো আমরা যেহেতু চাই না যে এই দুইটার মধ্যে ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট থাকুক, তো এই জন্য আমরা ভিন্ন একটি মেটাল ব্যবহার করবো, যে মেটাল 1। ওকে, তাহলে এটা আমাদের I0 টার্মিনাল। এখন আমরা প্রতিটা টার্মিনালের নাম একে একে লিখে দিব। তো এটাই হচ্ছে আমাদের 2x1 মার্কসের স্টিক ডায়াগ্রাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।